নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় এবার ঠান্ডায় ফের পরিবর্তন আসছে, কারণ আজ থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামীকাল 26 জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি হাজির হবে, যার জেরে পশ্চিমবঙ্গে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, সর্বনিম্ন তাপমাত্রা, যার জেরে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশ থেকে শীত গায়েব হয়ে যাওয়ার মতো হবে। উত্তরবঙ্গেও ঠান্ডা কিছুটা কমতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বেশ কয়েকটা রাজ্যের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে। একই সঙ্গে বেশ কয়েকটা রাজ্যে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি জোরালো হবে, যার জেরে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও হবে। বেশ কয়েকটা রাজ্যে 30 থেকে 40, আবার কোথাও কোথাও 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত হবে তামিলনাড়ুতে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আগামীতে ঠান্ডায় কী কী বদল আসতে পারে এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝায়, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূবালি হাওয়ার অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের কাছে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি অক্ষরেখা অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটার গতি 130 নটস এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে উত্তর পূর্ব ভারতের ওপরে। এছাড়া আগামীকাল 26 জানুয়ারি নতুন করে একটা ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে উত্তর পশ্চিম ভারতে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে। এছাড়া উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত আছে ওই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। বলা হচ্ছে আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এবং তুষারপাত হবে ওই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর মধ্যে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় তৈরি হচ্ছে, কোথায় কোথায় ঝড় হতে পারে, একই সঙ্গে শীত কোন কোন অংশে বাড়বে, কোথায় কোথায় কমবে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো। তো বলা হচ্ছে নতুন করে একটা ঝড় বৃষ্টির স্পেল আসবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী 27 এবং 28 জানুয়ারি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সেই সঙ্গে উত্তরাখণ্ডে বলা হচ্ছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হবে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে আগামী 27 জানুয়ারি। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশে এই সময়টার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে 27 জানুয়ারি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে এবং 27 ও 28 জানুয়ারি উত্তরাখণ্ডেও কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং সেই সঙ্গে কারাইকাল এই সমস্ত অংশে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। একই সঙ্গে আগামীকাল 26 জানুয়ারি কেরালা এবং মাহের ওপরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তামিলনাড়ু, পন্ডিচেরি, কারাইকালে আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অংশে। এছাড়া বলা হচ্ছে শীতের যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 2 থেকে 3 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে এবং তার পরবর্তী দুদিনে আবার কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ আগামী দুদিন ঠান্ডায় খুব একটা পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতে। তারপরের 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ শীত কমে যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে কিন্তু আবার পরবর্তী দুদিনে ঠান্ডা বাড়বে। এরপর বলা হচ্ছে মধ্য ভারতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 2 থেকে 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী দুদিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার কিন্তু কমে যাবে। এছাড়া বলা হচ্ছে আগামী 3 দিনে মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো এবং তারপরে তেমন কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে গুজরাটে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পরবর্তী 4 দিনে আবার কিন্তু তাপমাত্রা কমে যাবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো। এছাড়া বলা হচ্ছে দেশের বাকি অংশে অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে কিন্তু তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, একই রকম ঠান্ডা বজায় থাকবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা। পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার। দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে হালকা কিছু কুয়াশা ছিল, তবে এই মুহূর্তে পরিষ্কার মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। সেই সঙ্গে হালকা হালকা কুয়াশা এবং মেঘ মতো রয়েছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহারের ওপরে এবং আলিপুরদুয়ারের ওপরে কিন্তু হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে, তবে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মধ্যপ্রদেশে এবং সেই সঙ্গে উত্তর ভারতে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলগুলোয় কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া দক্ষিণ ভারতে অক্ষরেখা, পূবালি হার অক্ষরেখার কারণে কিন্তু অনেকটা ভারী মেঘ রয়েছে তামিলনাড়ু, সেই সঙ্গে কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোয় এবং কেরলার মধ্যে কিন্তু মেঘ রয়েছে। এর জেরে বিশেষ করে বেশি বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর মধ্যে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে কিন্তু এখনও মেঘ রয়েছে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং আগামীকাল 26 জানুয়ারি কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে উত্তর পশ্চিম ভারতে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 25 জানুয়ারি বাকি সময়টাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র উত্তর ভারতের পশ্চিম ভাগে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে এবং সেই সঙ্গে কিছু কিছু রাজ্যে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাত বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, সেই সঙ্গে কারাইকাল, পুন্ডিচেরি এই সমস্ত অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং কেরালায় কিন্তু বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি হতে পারে আজকের বাকি সময়টার মধ্যে। আগামীকাল 26 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে কেরালায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত বলা হচ্ছে তামিলনাড়ু, পন্ডিচেরি, কারাইকাল, কেরালা এবং মাহের মধ্যে বিক্ষিপ্তভাবে হবে। এছাড়া লাক্ষাদ্বীপেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আগামীকাল থেকে উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বাড়বে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, সেই সঙ্গে রাজস্থানে বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি 27 জানুয়ারির আপডেটটা, সেখানে বৃষ্টি কিন্তু বাড়বে। বিশেষ করে ওয়ার্নিং দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ জুড়ে, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সময়টায় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাত বেশি হবে কোথায়? জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলগুলোই, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে একটু কম বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে। এছাড়া বলা হচ্ছে রাজস্থানের মধ্যে পূর্বভাগে বৃষ্টিপাত একটু বেশি হবে, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিম রাজস্থানে, সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের পূর্বভাগে। এরপর 28 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অংশে তেমন কোনো ওয়ার্নিং নেই। বলা হচ্ছে উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, আর সেই সঙ্গে উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাত বলা হয়েছে বেশি হবে উত্তরাখণ্ডে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, এছাড়া হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, পাহাড়ি অঞ্চলে, বিহারের মধ্যেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি, অরুণাচল প্রদেশ, এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতেও ছিটেফোঁটা বৃষ্টি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 29 জানুয়ারি বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে এবং শুধুমাত্র জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়ি অঞ্চলে আর অরুণাচল প্রদেশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এই সময়টাই কোনো ওয়ার্নিং নেই, দেশের কোনো অংশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 30 জানুয়ারি কিন্তু কোনো ওয়ার্নিং নেই দেশের কোনো অংশে, শুধুমাত্র ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর অরুণাচল প্রদেশের উত্তর ভাগে। এরপর আমরা দেখতে পাচ্ছি 31 জানুয়ারি দেশের কোনো অংশে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র অরুণাচল প্রদেশের উত্তর ভাগে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।